হায়রে বাবা, ছোট মানুষের যদি এত জেদ হয় তাহলে কিভাবে হবে বলেন তো আপনারাই। সেই কাল রাত থেকে লাগছে সে তার আপুর বাড়িতে নৌকাতে যাবে। তাহলে আপনারাই বলেন ছোট সওয়াল এই রাস্তাত পাঠানো যাবে? এই তো যেই যানবাহন আর রাস্তাঘাটের যে পরিস্থিতি, কি করব? এই তো নিয়ে যাচ্ছি, একটু বাসে উঠিয়ে দিব। তো এখানে আমরা ভ্যানের আশায় বসে আছি, তো ভ্যান আসতেছে না। আর এই তো দেখেন সামনে অনেক মানুষ কিন্তু ভিড় লাগে আছে। এরা কি জন্যে আছে জানেন? এখানে নাকি 24 টাকা কেজি আটা দিচ্ছে। তো এই কারণে সবাই অনেক ভিড় লাগে আছে, মানে লাইন ধরে আছে। তো যাই হোক, এই গরমে ওরা সবাই আটা নেওয়ার জন্য ওখানে আছে। তো যাই হোক, আমাদের ভ্যান চলে আসলো। তো এখন ভ্যানত করে নিয়ে যেয়ে আমি বাসে উঠাইয়া দিব। যাক, একাই চলে যাক। আর ছোট হলে কি হবে, সাহস আছে সেই। আর ছোট বাচ্চাদের আবার এত সাহস থাকাও ভালো নয়। তো কি আর করবো, এই তো ডিজিটালের যুগ, সওয়াল পোয়ালের তো অনেক মানে সাহস। তো কিছুই করার নাই, আমারও কি বেচা খাবে ওরা। তো চলে যাচ্ছি সেই বাজারে, এটা আমাদের প্রসাদপুর বাজার। তো একটু ভাবলাম একটু ফলমূল নিয়ে দিই, খালি হাতে কিভাবে যাবে। তো একটু ফল নেওয়ার জন্য এখানে বাজারে দাঁড় করাইছি ভ্যানটা আর কি। তো চলে যাচ্ছি, আমার ফল নেওয়া হয়ে গেছে। আর এই তো আমাদের আত্রাই নদী, নদীর ধার দিয়েই চলে যাচ্ছি। তো ফেরিঘাটে যাব এখন, ফেরিঘাটে যাইয়া বাসে উঠাইয়া দিব। দেখি সাহস হোক, যেমন সাহস তেমন পাঠাইয়া দিচ্ছি। তো সবাই কিন্তু দোয়াও করবেন, তো দোয়া করে দিবেন যেন আমার ছেলেটা ভালোভাবে যায় পুষে। তো এই তো আমাদের ফেরিঘাটে চলে আসছি, এটা আমাদের ফেরিঘাট। আর ফেরিঘাটের আর দৃশ্য নেই, মানে আগের দৃশ্য নাই। ফেরিঘাটেকে ধু ধু হয়ে গেছে, এই যে দুই পারে রাস্তা বাড়াচ্ছে, তো এ কারণে ফেরিঘাট ধু ধু হয়ে গেছে। তো যাই হোক, ডবল বাস আছে, মানে দুইটা বাস দাঁড়িয়ে আছে। তো ভাবলাম সামনের বাসেই দিই, আগে ভাগে চলে যাবে। তো এই তো দেখেন বাসে উঠায় দিচ্ছি। আমার ছেলেটাকে বলছি যে রাস্তা মানে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে নামে ভালোভাবে রাস্তা পার হবে, বুঝায় সুঝে এই তো দিয়ে পাঠালাম। এখন গাড়িটা ছেড়ে দিল, চলে যাচ্ছে। আর আমার মনটা কিন্তু ভীষণ খারাপ লাগতেছে। যতই হোক ছেলে আর মা, মার মন তো অবশ্যই পোড়াবে। আপনারা অবশ্যই জানেন যে মার মন যতই শক্ত হই না কেন, মার মনটা কিন্তু খুব খারাপ লাগতেছে। তো দাঁড়িয়েই আসি, বাস চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। তো এখন কিছুই করার নাই, চলেই গেল বাসটা। এখন আমি বাসায়। আপনারা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন ঠিকঠাক মতো পুষে যায়, আর পুষে যেন আমাকে একটা ফোন দেয়। আর আকাশের দৃশ্যটাও অনেক সুন্দর লাগতেছে, দেখেন সুন্দর। আজকে একটু রোদ কম কিন্তু গরম বেশি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।